একটু ঝামেলায় পড়েছি, তাই জমিটা বিক্রি করা লাগবে। পাশে 15 ফিটের রাস্তা রয়েছে, বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে, এরকম জমি কেউ হাতছাড়া করে না। ইমার্জেন্সি টাকা লাগবে, তাই বিক্রি করতে চাচ্ছি। হ্যাঁ, জমির পজিশন তো খুব ভালো। তা কাঠা কয় টাকা করে বিক্রি করতে চাচ্ছ? বর্তমানে তো এই জায়গায় 14-15 লাখ টাকা করে কাঠা চলতেছে। আমার যেহেতু ইমার্জেন্সি টাকা দরকার, এজন্য চিন্তা করেছি 13 লাখ টাকা করে কাঠা হলে ছেড়ে দেবো। তোমার যেহেতু ইমার্জেন্সি টাকা দরকার, এখন 13 লাখ টাকা এই জমি বিক্রি হবে না নে। তবে যদি 12 লাখ টাকা করে কাঠা বিক্রি করতে চাও, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। 12 লাখ টাকা করে কাঠা বিক্রি করলে তো কাকা অনেক লস হয়ে যায়। তারপরেও যেহেতু ইমার্জেন্সি টাকা দরকার, দেখেন আর একটু বাড়ায় বিক্রি করা যায় কিনা। না না, আর বাড়াই হবে না নে। যদি 12 লাখ টাকা করে হয়, তাহলে আমি পার্টি দেখবানি। আচ্ছা, 12 লাখেই পার্টি দেন, আর পার্টি বলে আমার ফোন দিয়েন। আচ্ছা, পার্টি পারলে আমি ফোনে জানাবানি। তোমার কইছে এটা ভালো জমি দেখাইতে, তুমি এই ধানি জমি দেখাইতে নিয়ে আইছো কা? রাস্তাঘাট আছে, সেই ধরনের একটা ভালো জমি দেখাও আমারে। আচ্ছা, আমি ফোন দিয়ে দেখতেছি। আচ্ছা দেখো, যদি প্লটের জমি পাও, রাস্তাঘাট ভালো, বিদ্যুৎ লাইন টাইন আছে, সেই ধরনের একটা ভালো জমি লাগবে আমার। হ্যালো, ওই রাস্তাঘাট ভালো একটা রেডি প্লট লাগবে। কি দাম বেশি পড়বে? ওনারে কও জমির দাম নিয়ে কোনো সমস্যা নাই, জমির পজিশনটা ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, ওনার যদি বাজেটে হয় তাহলে ওনার নিয়ে আমি জমি দেখাইতে আসতেছি, আপনি থাকেন। কাকা শোনেন, 3 কাঠা একটা রেডি প্লট আছে, সামনে 15 ফিটের রাস্তা, বিদ্যুতের লাইনও টানা আছে, 15 লাখ টাকা করে কাঠা পড়বে। যদি আপনার বাজেটে হয় তাহলে দেখতে পারেন। 15 লাখ টাকায় তো কাটা বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তারপর চলো জমিটা একটু দেখি। ঠিক আছে চলেন, আপনি শুধু জমিটা দেখেন, লেনদেনের ব্যাপারে আপনার কিছু বলা লাগবে না, ওটা আমি দেখবানি। কাকা জমির পজিশন তো দেখলেন, এই জায়গা বিদ্যুতের লাইন আছে, সাথে 15 ফিটের রাস্তাও আছে। জমি কি আপনার পছন্দ হয়? হ্যাঁ, জমি আমার খুব পছন্দ হয়েছে। আমি এরকম জমি খুঁজতেছিলাম, কিন্তু 15 লাখ টাকা কাটা একটু বেশি হয়ে যায়। আচ্ছা আপনি দাঁড়ান, আমি ওনার সাথে কথা বলে দেই কমাইতে পারি কিনা। কাকা জমি তো ওনার পছন্দ হয়েছে, এখন লেনদেনের ব্যাপারটা ফাইনাল করা লাগে। লেনদেনের ব্যাপারে আমি আর কি কব? তুমি তো আগে পরেও আমার সাথে কাজ করিছো। 13.5 লাখ টাকা করে কাঠা আমারে দিও, আর তার উপরে যা পারো সেটা তুমি নিও। আচ্ছা কাকা, পার্টির কাছ থেকে আমি যা পারি নেবানি, কিন্তু কাগজপত্র সব ক্লিয়ার আছে? আরে কাগজপাতি সব ক্লিয়ার আছে, শুধু একটা জিনিস খেয়াল রাখবা, পার্টি জানি আচ্ছাড়া না হয়। পার্টি আচ্ছাড়া হবে না নে, জমি ওনার খুব পছন্দ হয়েছে, কাঠা 14 লাখ করে করলেও উনি নিয়ে নেবেন। তাহলে ওটাই ফাইনাল করো। আচ্ছা কাকা শোনেন, এদিকে আসেন। কাঠা 14 লাখের নিচে জমি ছাড়বে না, তাই এই দামে কি আপনি নেবেন? 14 লাখ? হ্যাঁ 14 লাখ হইলে নেওয়া যায়। তো জমির মালিক কি আপনি? না, জমির মালিক আমি না, তবে আপনার যদি জমি পছন্দ হয় তাহলে জমির মালিকের সাথে কথা বলাই দেই। আচ্ছা তাইলে চলেন, জমির মালিকের কাছে কাগজপত্র গুলো দেখা লাগবে। আচ্ছা চলেন, আর তুমি যাও, পরে এই বিষয়ে আলোচনা করবানি। কই সেই জমির মালিক তো এখন আসলো না। ওনারে ফোন তো দিছি, এখনই চলে আসবে না। ওই তো চলে আইছে। ও তুমি, এই জমি কি তাহলে তোমার? হয় জমি আমার, আপনি নেবেন নাকি? হ্যাঁ আমি নেবো। তাহলে এই যে কাগজপত্র দেখেন। আরে কাগজ দেখা লাগবে না, তোমার জমি কারদার দেখি কিনছালা, সেটা তো আমি শুনছিলাম। তো জমি তো কিনলে 8 লাখ টাকা করে কাটায়, এখন 14 লাখ টাকা করে বেচবা, বেশি হয়ে যাচ্ছে না? কি করছেন কাকা, 14 লাখ টাকায় কই কাটা বিক্রি করতেছি? উনি তো কল 12 লাখ টাকার বেশি নাকি কাটা বিক্রি হবে না। কেন, উনি তো আমার বললো তুমি নাকি 14 লাখের নিচে বিক্রি করবা না। যাই হোক, লেনদেনের ব্যাপারে এখন কথা কয়ে তো লাভ নাই। রেস্টি কখন করবেন তাই কন। কাকা শোনেন, উনি আমার পরিচিত লোক, অনেক আগে থেকে ওনার সাথে আমার ভালো সম্পর্ক। রেজিস্ট্রি কবে কি করব সেটা আমাকে ব্যাপার। তবে আপনি মাঝখান থেকে প্রতি কাটায় এই যে 2 লাখ টাকা যে আপনি বেশি খাচ্ছেন, এই কাজটাকে আপনি ঠিক করতেছেন? আরে 2 লাখ টাকা তো আমি একা নিচ্ছি না, আমার মাধ্যমে আরো 2-3 জন লোক আছে, তারাও তো কষ্ট করছে, তাকেও তো কিছু টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, আপনারা পরিশ্রম করতেছেন, অবশ্যই আপনাদের কিছু পারিশ্রমিক আছে, সেটা ক্রেতা এবং বিক্রেতাদের জানায় বৈধভাবে আপনারা নেবেন। 12 লাখ টাকার জমি আপনারা 14 লাখ টাকা করে কাটা বিক্রি করতেছেন, 3 কাটা জমিতে আপনারা 6 লাখ টাকা লাভ করতেছেন। একটা জমি বেশি এত টাকা যে আপনারা লাভ করতেছেন, তাহলে জমির ক্রেতা এবং বিক্রেতা তারা দুইজনই তো ঠকে যাচ্ছে। এই কাজটা তো আপনারা ঠিক করতেছেন না। এখন আমার জমি আমি ওনার কাছে বেচবো, আমাকে লেনদেন আমরা বুঝে নেবো, আপনারা কিছু করা লাগবে না, গেলাম। জমি বেচা কেনার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই এ ধরনের প্রতারণার শিকার হয় কিছু দালালের কারণে। তাই জমি বেচা কেনার ক্ষেত্রে এই ধরনের অসৎ দালাল থেকে সচেতন থাকা উচিত।